আর কয়েক মাস, মার্চ মাসের মধ্যে, এটা চলছে আপনার আগস্ট মাস, পরের বছর মার্চ মাসের মধ্যে নাকি অনেক অনেক শূন্য পদ নিয়োগ করা হবে। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবু তিনি ঘোষণা করলেন যে একটা হিউজ সংখ্যক একটা শূন্য পদ তিনি নিয়োগের আশ্বাস দিয়েছেন। যে দেখুন, উনি হয়তো বলতে পারেন 1 লক্ষ 1.5 লক্ষ, কিন্তু আমরা বুঝতে পারছি যে মোটামুটি একটা ভালো একটা নিয়োগ করতে গেলে প্রায় 1 লক্ষ থেকে 1.5 লক্ষ বা তারও বেশি শূন্য পদ রাখতেই হবে। না হলে কিন্তু এত এত ছেলে মেয়ে রয়েছে যারা প্রচুর ট্যালেন্টেড, যারা প্রত্যেকে বেশ ভালো একটা এডুকেটেড শিক্ষিত, এদেরকে, এরা যে 10 বছর ধরে যে এরা যন্ত্রণায় ভুগছে সেইটা কম হবে। অর্থাৎ একটা ভালো শূন্যপদ রাখতে হবে, তবে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু নিয়োগ করা যেতে পারে। তো সরকার জানি না কত করবে, কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে ভালো একটা সংখ্যক একটা শূন্যপদ নিয়োগ তিনি করতে চলেছেন। ঠিক আছে। এবারে এসএসসি, সব থেকে বড় হলো আপনার এসএলএসটি, তারপরে পিএসসি, তারপরে পুলিশ, তারপরে নার্স, এইসব আর কি রয়েছে। বা যেগুলো খুব কম আসে, এমভিআই, স্কুল এসআইএল খুব কম আসে। তো এসএলএসটিতে মোটামুটি 60 থেকে 70 হাজার যদি সংখ্যক আসে, তাহলে কিন্তু অনেক অনেক ছেলে মেয়ে উপকৃত হবে। কারণ আগের সরকার 10 বছর এসএসসি দেয়নি, ফলে বহু ছেলে মেয়ে তারা চাকরি পায়নি। এবং আমি বেকার ওয়ার্ডটা বলবো না, বেকার শুনতে খুব খারাপ লাগে, আমি বলবো যে তারা শিক্ষিত যুবক যুবতী, ওরা এখন হয়তো টিউশন পড়াচ্ছে, হয়তো স্কুলের সঙ্গে যুক্ত রয়েছে, একটা প্রাইভেট স্কুল, যদি ভালো একটা সংখ্যক একটা ভ্যাকেন্সি বার করে, বহু ছেলে মেয়ের উপকৃত হবে। তারপর পিএসসি, তারপর পুলিশ, তারপর নার্স, এগুলো রয়েছে। ঠিক আছে। তো ভালো একটা দাবি একটা জানাতে হবে। এবং সরকারের উচিত যে এই বছর প্রায় বেশ ভালো একটা শূন্যপদ একটা নিয়ে আসে। মিনিমাম এসএলএসটিতে 70-80 হাজার, বাকিগুলো পিএসসিতে মোটামুটি 25-30 হাজার, গ্রুপ সি গ্রুপ ডি অনেক জায়গাতে নেই। এমন দেখা যাচ্ছে যে স্কুলগুলোতে মানে শিক্ষাকর্মীর অভাবে বা শিক্ষকের অভাবে স্কুল বন্ধ হয়ে পড়েছে। ফলে সেগুলো দিকে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। ঠিক আছে। এবং নেক্সট হলো যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট, পিএসসি প্রত্যেকটা ডিপার্টমেন্ট, সেখানেও কিন্তু খুব কম সংখ্যক মানুষ খুব কম কাজ করতে পারছে, কারণ কাজ বেশি, কিন্তু মানুষজন কম। তা সেখানেও উচিত ভালো একটা ভালো একটা সংখ্যক একটা ভ্যাকেন্সি নিয়ে আসা। তাহলে আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এবং আপনারা এটুকু আর কি জানুন যে একবার এরা নেবে, এরা বারবার নেবে না। কারণ বারবার এরা নেবেই না, একবার হয়তো নিতে পারে, ওইটাকে নিয়েই ওরা সারা বছর চালাবে। কেস এদের এখানেও হবে। তাই বলবো প্রত্যেককে অবশ্যই পড়াশোনা করুন, চালিয়ে যান। ধন্যবাদ।